হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আজকে আমি আলোচনা করব ভগবান তার ভক্তকে বেশি ভালোবাসেন কেন। তাই আমরা অনেক সময় শুনেছি যে ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা নেন। অর্থাৎ যারা ভগবানকে বেশি ভালোবাসেন তারা বেশি দুঃখ পান, কষ্ট পান। কারণ ভগবান কি বলেছেন জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। তাই ভক্তকে ভগবান যদি বেশি বেশি ভালোবাসে, প্রথমে দুঃখ পাবে, কষ্ট পাবে। ভগবান পরীক্ষা নেন যে তার ভক্ত দেখি তো কতটা ভালোবাসে, তাকে ভুলে যায় কি না দুঃখ পেয়ে। কিন্তু যখন ভক্ত ভগবানের চরণ ছাড়ে না, চরণে আশ্রয় নেয়, তখন ভগবান তার দাসেরও দাস হয়ে যায়। কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে দেখেছি, মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল, অর্থাৎ রশি দিয়ে যখন বন্ধন করতে গেছিলেন, তখন সে তার মায়ার বশে তার পুত্র সন্তান ভেবে ভগবানকে কি করছে? দড়ি দিয়ে বাঁধতে চাইছে। কারণ সে তার সন্তানকে শাসন করবার জন্য। কিন্তু মাতা যশোদা জানেন না যে আমি যাকে সন্তান ভাবছি সেই সন্তান আসলে কে। তাই সে মায়ের বশবর্তী হয়ে সন্তানকে বারে বারে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, আর তার দড়ি 2 আঙুল করে কমে যাচ্ছে। এরকমভাবে অনেকক্ষণ ধরে যখন মা যশোদা চেষ্টা করছিলেন, তখন ভগবান ভাবলেন যে মা যশোদা আমার পরম ভক্ত, আমি তাকে এইভাবে কষ্ট দিতে পারি না। তখন তিনি কি করলেন? নিজেকে মা যশোদার কাছে ধরা দিলেন। কারণ ভগবান যদি না চান, ধরা দিতে না চান, তাহলে কিন্তু কারোর সাধ্য নেই ভগবানকে ধরে রাখবার। তাই ভগবান কি করলেন? মায়ের কষ্ট দেখে সহ্য করতে না পেরে তিনি নিজেকে মায়ের কাছে ধরা দিলেন। তাই বলছে, ভগবানকে যদি আমরা মন প্রাণ থেকে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে যদি তার নাম করতে পারি, তাকে ভালোবাসতে পারি, ভগবান সর্বদা তখন আমাদের পাশেই থাকবেন। শত দুঃখ, কষ্ট, বিপদ যতই আসুক না কেন, তিনি আমাদের পাশ ছাড়বেন না। হরে কৃষ্ণ।